সম্মানিত উপস্থিতি, আজকের জুমার খুতবায় আমরা যে বিষয়টি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করব, বিষয়টি হচ্ছে রমাজান মাসে করণীয়। সামনে যে রমাজান মাস আগমন করতে চলেছে, আর কয়েকদিন পর আমাদের মাঝে 12টি মাসের সর্বশ্রেষ্ঠ মাস রমাজান মাস আগমন করতে চলেছে। এই রমাজান মাসে আমাদের করণীয় কি, আমাদের কি কি করতে হবে, এ বিষয়ে মূলত আলোচনা। তবে জুমার খুতবা সংক্ষিপ্ত সময়, সেই হিসাবে আমি 15 থেকে 17টি পয়েন্ট নিয়ে আলোচনা করব। যদি 1 মিনিট করে কথা বলি, তারপরেও 15 থেকে 17 মিনিট লাগবে। তাই মনোযোগ সহকারে সবগুলো পয়েন্টই আমি হালকা হালকা একদম খুবই সংক্ষেপে বলার চেষ্টা করব। আপনারা মনোযোগ সহকারে আলোচনা শোনার চেষ্টা করবেন। করণীয় হিসাবে প্রথম নম্বর, আপনার যেটা করণীয়, আপনাকে সিয়াম পালন করতে হবে। রমাজান মাসের মূল এবং সবথেকে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে সিয়াম পালন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য সিয়ামকে ফরজ করেছেন। সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 183, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যদি তোমরা সিয়াম পালন করো, 1 মাস প্রশিক্ষণ নাও, তাহলে তোমরা যেই ডিগ্রি পাবে সেটি হচ্ছে তাকওয়াশীল হতে পারবে। আল্লাহ ভীতি, আল্লাহর ভয়, মুত্তাকি তোমরা হতে পারবে। তাহলে রমাজান মাসে আপনার প্রথম করণীয় হচ্ছে 1 মাস ব্যাপী আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে উদ্দেশ্যে সিয়ামকে ফরজ করেছেন, সেই উদ্দেশ্যকে সামনে রেখে 1 মাস সিয়াম পালন করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিশকাত হাদিস নম্বর 1958, সহিহ বুখারী হাদিস নম্বর 2014, মান সামা রমাজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জানবিহি, যেই ব্যক্তি দৃঢ় বিশ্বাস, ঈমান এবং নেকির আশায় রমাজান মাসে সিয়াম পালন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্বের সমস্ত গুনাহ ক্ষমা করে দেবেন। আপনি যদি 1 মাস সিয়াম পালন করতে পারেন বিশ্বাস সহকারে, নেকির আশায়, তাহলে আপনার পূর্বের যাবতীয় গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। আপনার প্রথম করণীয় হচ্ছে আপনি রমাজান মাসে সিয়াম পালন করবেন। নাম্বার 2, 5 ওয়াক্ত সালাত নির্দিষ্ট সময়ে জামাত সহকারে আদায় করবেন। আপনারা যারা সালাত আদায় করেন, তারা ফরজ সালাতের পূর্বে যেই সমস্ত সুন্নত রয়েছে, নফল সালাত রয়েছে, এবং ফরজ সালাতের পরে যেই সমস্ত নফল এবং সুন্নত সালাত রয়েছে, আপনারা এইগুলো দৃঢ়তার সাথে আদায় করবেন। আর যারা সালাত আদায় করেন না, এই রমাজান মাস থেকেই দৃঢ় সংকল্পবদ্ধ করবেন যে আমি রমাজান মাস থেকেই 1 মাস ট্রেনিং নিয়ে আমি এই 5 ওয়াক্ত সালাত নিয়মিত মৃত্যুর আগ পর্যন্ত আমি 5 ওয়াক্ত সালাত জিন্দেগিতে ছাড়বো না, এরকম দৃঢ় সংকল্পবদ্ধ আপনি এই রমাজান মাসে করবেন। আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করবেন নির্দিষ্ট সময়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 103, মুমিনদের জন্য, নিশ্চয় মুমিনদের জন্য নির্দিষ্ট সময়ে সালাতকে ফরজ করা হয়েছে। সহিহ বুখারী হাদিস নম্বর 527, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রাসূল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট সবথেকে প্রিয় আমল কোনটি, সবথেকে পছন্দনীয় আমল কোনটি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আস-সালাতু লিওয়াক্তিহা, নির্দিষ্ট সময়ে যথাসময়ে যেই সালাতের সময় যেটা, সেই নির্দিষ্ট সময়ে সালাত আদায় করা, এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট প্রিয় ইবাদত। সহিহ বুখারী হাদিস নম্বর 615, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ যদি জানতো আজান এবং প্রথম কাতারের কি ফজিলত রয়েছে, তাহলে এর জন্য লটারি করতে হতো। লটারি ব্যতীত আজান দেওয়ার জন্য সুযোগ পাওয়া যেত না, প্রথম কাতারে মুসল্লি হওয়ার জন্য সুযোগ পাওয়া যেত না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে জোহরের সালাত আউয়াল ওয়াক্তে আদায় করার যে কি ফজিলত,
এটা যদি মানুষ জানতো তাহলে এর জন্য প্রতিযোগিতা করত। অতএব আপনাকে এই হাদিসগুলো দিয়ে আমি এটাই বোঝাবার চেষ্টা করলাম, আপনি নির্দিষ্ট সময়ে 5 ওয়াক্ত সালাত নিয়মিত আদায় করার এই দৃঢ় সংকল্প এই রমজান মাসের পূর্বেই আপনি করবেন। নাম্বার 3, বেশি বেশি বুঝে বুঝে কোরআন তেলাওয়াত করবেন, কোরআনকে অধ্যয়ন করবেন। আপনারা যারা কোরআন তেলাওয়াত জানেন না, আপনি দুর্ভাগা, আপনি একজন হতভাগা ব্যক্তি। মুসলিম, আপনার যে জীবনের সংবিধান নির্দেশনা যেই গ্রন্থে রয়েছে সেটা হচ্ছে পবিত্র কোরআন। আপনি এখনো কোরআন তেলাওয়াত জানেন না, অথচ আপনি অনেক কিছু ইংলিশ শিখে নিয়েছেন, অনেক ডিগ্রি অর্জন করে ফেলেছেন, অথচ কোরআন তেলাওয়াত এখনো শিখতে পারেননি। এই যে রমজান মাস আসছে, রমজান মাসকে একটা সুযোগ হিসেবে গ্রহণ করে কোরআন তেলাওয়াত শিখে নেবেন। ইমাম সাহেবকে বলে একটু সময় নিয়ে কোরআন তেলাওয়াত শিখে নেবেন। আর যারা কোরআন তেলাওয়াত জানেন, এই রমজান মাসকে কাজে লাগিয়ে অভ্যাস তৈরি করবেন যে রমজান মাসে আমি প্রতিদিন 1 পারা করে কোরআন তেলাওয়াত করে আমি 30 পারা 30টি সিয়াম আমি কোরআন তেলাওয়াত একবার শেষ করব। এই শেষ করার নিয়াতে আপনি এবং আপনার অভ্যাসকে জারি রাখার জন্য বেশি বেশি বুঝে বুঝে কোরআন তেলাওয়াত করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 185, শাহরু রমাজান আল্লাজি উনজিলা ফিহিল কোরআন। এই রমজান মাস এটা হচ্ছে এমন একটি মাস, এই মাসেই পবিত্র কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতীর্ণ করেছেন। আপনি যদি পবিত্র কোরআন তিলাওয়াত করেন, অসংখ্য রেকি রয়েছে। মিশকাতুল মাসাবি হাদিস নম্বর 2137, তিরমিজি হাদিস নম্বর 2910, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি আল্লাহর কিতাবের একটি অক্ষর পড়বে সে নেকি পাবে, আর নেকি হচ্ছে আমলের 10 গুণ। আলিফ লাম মিম, আমি বলছি না, আল্লাহ রাসূল বলছেন, আমি বলছি না যে আলিফ লাম মিম পড়লে পরে 10 নেকি পাওয়া যাবে, এটা একটি হরফ, এটা বলছি না। বরং আলিফ একটি হরফ, মিম একটি হরফ, লাম একটি হরফ, যেই ব্যক্তি একটি হরফ পড়বে সে 10 নেকি পেয়ে যাবে। অতএব আপনি এই রমজান মাসকে কাজে লাগিয়ে আপনি বেশি বেশি পরিমাণে আপনার সাধ্য অনুযায়ী কোরআন তেলাওয়াত করবেন। যারা খুব সুন্দর কোরআন তেলাওয়াত করে আর যারা তেলাওয়াত করে কিন্তু কষ্ট হয়, তাদেরও ফজিলত রয়েছে। মিশকাতুল মাসাবি হাদিস নম্বর 2112, সহিহ বুখারী হাদিস নম্বর 4937, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি খুব সুন্দর কোরআন তেলাওয়াত করে, তাকতিল সহকারে একদম বিশুদ্ধভাবে মাখরাজ একদম বিশুদ্ধভাবে উচ্চারণ করে খুব সুন্দর কোরআন তেলাওয়াত করে, এই ব্যক্তি সম্মানিত ফেরেশতাদের সাথী হবে, সম্মানিত ফেরেশতাদের সঙ্গে থাকবে। আর যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করে কিন্তু খুব একটা ভালো পারে না, খুব কষ্ট হয়, বয়স হয়ে গেছে, খুব কষ্ট হয়, উচ্চারণ করতে খুব কষ্ট হয়, তারপরেও হাল ছাড়ে না, চেষ্টা চালিয়ে যায়, এই ব্যক্তির জন্য 2টো পুরস্কার, বেশি নেকি, ডবল নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। অতএব এই রমজান মাসকে কাজে লাগিয়ে কোনো অজুহাত পেশ না করে আপনি যে বয়সেরই হন না কেন, হয় আপনাকে কোরআন শিখতে হবে, নচেত যদি আপনার জানা থাকে আপনাকে যে কোনো মূল্যে কোরআন তেলাওয়াত করতে হবে। আর যারা জানেন তাদের কাছে একটা নসিহত করে যাচ্ছি, একটা উপদেশ দিয়ে যাচ্ছি, একটা পরামর্শ দিয়ে যাচ্ছি যে কোরআন একটু বেশি বেশি শিক্ষা দিয়ে যাবেন। সহিহ বুখারী হাদিস নম্বর 5027, খয়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, মানুষের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যেই ব্যক্তি মানুষকে কোরআন শিক্ষা দেয়, নিজে শেখে এবং মানুষকে শিক্ষা দেয়। অতএব এই রমজান মাসে একটু দাওয়াতি কাজ হিসেবে, সাদকে জারিয়া হিসাবে একটু কোরআন শিক্ষা দেবেন এবং নিজে কোরআন তেলাওয়াত করবেন। নাম্বার 4, এই রমজান মাসকে কাজে লাগিয়ে যাদের দ্বীনি জ্ঞান খুব কম, যাদের ফরজে আইন পর্যন্ত এখনো জ্ঞান অর্জন হয়নি, এই রমজান মাসকে কাজে লাগিয়ে বেশি বেশি পরিমাণে ঈমান আকীদার জ্ঞান আপনি অর্জন করবেন। জ্ঞান অর্জন করবেন, মূল যেটা সোর্স, পড়াশোনা করে জ্ঞান অর্জন করবেন, এটা হচ্ছে সবল পদ্ধতি। বই পড়ে জ্ঞান অর্জন করবেন, এটা হচ্ছে সবল পদ্ধতি। শুনে শুনে জ্ঞান অর্জন করা এটা দুর্বল পদ্ধতি। অতএব বই পড়ার অভ্যাস এই রমজান মাস থেকে আপনি শুরু করবেন। যে আমার জ্ঞান খুব কম, দ্বীনি জ্ঞান খুবই কম, আমি এই রমজান মাসকে কাজে লাগিয়ে আমি পড়াশোনা জানি, আমি বাংলা পড়া জানি, আমি বিভিন্ন গ্রন্থ রয়েছে যেগুলো অনুবাদ হয়েছে, এই অনুবাদকৃত গ্রন্থ আমি পড়ে জ্ঞান অর্জন করব। আর যারা পড়াশোনা জানেন না, তারা যেই সমস্ত শায়েখরা আলোচনা করেন বিশুদ্ধ দলিল সহ, যারা কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে আলোচনা করেন,
তাদের আলোচনা শ্রবণ করে আপনি জ্ঞান অর্জন করবেন যে কোনো মূল্যে। এই রমাজান মাসকে কাজে লাগিয়ে যাদের ফরজে আইন পর্যন্ত যতটুকু জ্ঞান অর্জন করা আপনার জন্য ফরজ, এই ফরজটুকু জ্ঞান অর্জন যারা এখনও করতে পারেননি, এই রমাজান মাসকে কাজে লাগিয়ে আপনি বেশি বেশি পরিমাণে জ্ঞান অর্জন করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য জ্ঞান অর্জন করাকে ফরজ করেছেন, বাধ্যতামূলক করেছেন। মিশকাত হাদিস নম্বর 218, ইবনে মাজাহ হাদিস নম্বর 224, যে প্রত্যেক মুসলিম নর ও নারীর জন্য দ্বীনের জ্ঞান অর্জন করা ফরজ। তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলিম নারী পুরুষ সবার জন্য দ্বীনি জ্ঞান অর্জন করা। যতটুকু জ্ঞান অর্জন করলে আপনি ঈমানকে টিকে রাখতে পারবেন, বিশুদ্ধভাবে ইবাদত করতে পারবেন, ততটুকু জ্ঞান অর্জন করা আপনার জন্য ফরজ, বাধ্যতামূলক। আপনাকে অবশ্যই অতটুকু জ্ঞান অর্জন করা বাধ্যতামূলক আপনাকে করতে হবে। অতএব এই রমাজান মাসকে কাজে লাগিয়ে আপনি জ্ঞান অর্জন করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জ্ঞান অর্জনকারীদের ফজিলত বর্ণনা করেছেন, অসংখ্য আছে। মিশকাতুল মাসাবি হাদিস নম্বর 255, বানী ইসরায়েলের দুই ব্যক্তি সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট জিজ্ঞেস করা হলো। একজন হচ্ছে আলেম, যেই ব্যক্তি জ্ঞান অর্জন করে এবং মানুষকে শিক্ষা দেয়, এই ব্যক্তি সম্পর্কে জিজ্ঞেস করা হলো। হেলা রাসূল, একজন আলেম ব্যক্তি যে জ্ঞান অর্জন করে সে শুধুমাত্র ফরজ সালাত আদায় করে, ফরজ সালাত আদায় করার পর সে মানুষকে শিক্ষা দেয়, মানুষকে কোরআন এবং সহিহ সুন্নাহর শিক্ষা দেয়, এই ব্যক্তি। আর একজন আবেদ, যে ব্যক্তি দিনের বেলায় সিয়াম পালন করে, রাত্রিবেলায় লম্বা তাহাজ্জুদের সময় তাহাজ্জুদের সালাত আদায় করে, সারা রাত্রি ইবাদত করে। এই যে দুই ব্যক্তি, এই দুই ব্যক্তির মধ্যে কোন ব্যক্তি শ্রেষ্ঠ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আবেদ ব্যক্তির থেকে, ইবাদত গুজার ব্যক্তির থেকে আলেম ব্যক্তি, যেই ব্যক্তি জ্ঞান অর্জন করে এবং মানুষকে শিক্ষা দেয়, এই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ ব্যক্তি এবং মর্যাদার দিক থেকে এই ব্যক্তি সবার উপরে রয়েছে। যেমন আমার উপর, মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সাধারণ মানুষের মর্যাদা, ঠিক অনুরূপ আবেদের উপর আলেমের মর্যাদা। অতএব এই রমাজান মাসকে কাজে লাগিয়ে আপনি বেশি বেশি পরিমাণে জ্ঞান অর্জন করার চেষ্টা করবেন। নাম্বার 5, এই রমাজান মাসে আপনি বেশি বেশি দোয়া এবং কান্নাকাটি করবেন, তওবা ইস্তেগফার করবেন। আপনার অনেক গুনাহ রয়েছে, আমার অনেক পাপ রয়েছে, আপনার জীবনটাকে একটু স্মরণ করবেন, আপনার প্রিভিয়াস রিপোর্টগুলো, পূর্বের যে রেকর্ড আছে এই রেকর্ডগুলো একটু স্মরণ করবেন। আপনি কত অপরাধ করেছেন, কত গুনাহ করেছেন, আদম সন্তান, আপনার অনেক গুনাহ রয়েছে। এই গুনাহগুলোকে স্মরণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট মাপ চাইবেন, ক্ষমা চাইবেন। কেন? রমাজান মাস, এই রমাজান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্তি করে দিয়ে থাকেন, জাহান্নাম থেকে নাজাত দিয়ে থাকেন, আপনার গুনাহকে মাফ করে থাকেন। অতএব এই রমাজান মাসকে কাজে লাগিয়ে বেশি বেশি পরিমাণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট দোয়া করবেন, ক্ষমা চাইবেন, কান্নাকাটি করবেন যে এই রমাজান মাসকে কাজে লাগিয়ে আমি আমার জীবনের যে ভুল ত্রুটি রয়েছে, আমার যে গুনাহ রয়েছে, এই গুনাহগুলোকে মাফ করিয়ে ছাড়বো। এরকম নিয়াত নিয়ে আপনি বেশি বেশি পরিমাণে দোয়া করবেন, ক্ষমা প্রার্থনা করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা এই রমাজান মাস পেয়েও নিজের গুনাহকে ক্ষমা চাইতে পারে না, মাফ করে নিতে পারে না, এই ব্যক্তিদের জন্য লানত করেছেন। মিশকাতুল মাসাবি হাদিস নম্বর 927, তিরমিজি হাদিস নম্বর 3540, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি লানতপ্রাপ্ত, ওই ব্যক্তি লাঞ্ছিত হোক যে ব্যক্তি রমাজান মাস পেল, রমাজান মাস পাওয়ার পরেও নিজের পাপকে ক্ষমা চাইয়ে নেওয়ার পূর্বেই রমাজান মাস চলে গেল, রমাজান মাস পেয়েও নিজের পাপকে মোচন করিয়ে নিতে পারলো না, ভালো ভালো নেক কাজ করে নিজের অপরাধকে ক্ষমা চাইয়ে নিতে পারলো না, এই ব্যক্তি ধ্বংস হোক। অতএব আপনি রমাজান মাসকে কাজে লাগিয়ে আপনার যে গুনাহ রয়েছে, আপনার যে ভুল ত্রুটি রয়েছে, এই ভুল ত্রুটিগুলো থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট ক্ষমা চেয়ে নেবেন, মাপ চেয়ে নেবেন। আপনি যদি মাপ চাইতে পারেন, আপনার ফজিলত কি জানেন? আপনি অনেক অপরাধ করেছেন, এই অপরাধ থেকে যদি মাপ চাইতে পারেন তাহলে এর ফজিলত কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা ফুরকান সূরা নম্বর 25 আয়াত নম্বর 70, ইল্লা মান তাবা ওয়া আমানা আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। তবে তারা নয়, যেই ব্যক্তি তওবা করে, ঈমান আনে এবং নেক কাজ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের পাপগুলোকে পুণ্য দ্বারা, নেকি দ্বারা পরিবর্তন করে দেবেন। আপনি যে পাপ করেছিলেন সেই পাপ থেকে ক্ষমা চাইবেন, ওই পাপ করে যে গুনাহ হয়েছিল
ওই অপরাধ করে যেই গুনাহ হয়েছিল ওই গুনাহকে আল্লাহ কী দিয়ে পরিবর্তন করে দেবেন? নেকি দিয়ে। অতএব এই রমাজান মাসকে কাজে লাগিয়ে নিজের ভুল ত্রুটি থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট ক্ষমা চেয়ে নেবেন, মাপ চেয়ে নেবেন। নাম্বার 6, আপনি তারাবির সলাত আদায় করবেন। কি বললাম? তারাবির সলাত আদায় করবেন। তারাবির সলাত এটা হচ্ছে রমাজান মাসের একটা গুরুত্বপূর্ণ ইবাদত, নফল ইবাদত। এখানে একটা কথা বলে রাখি, আজকে আমাদের সমাজে তারাবির সলাতকে নিয়ে বিভিন্ন রকম সমস্যা রয়েছে। একজন মানুষ এসে ইমাম সাহেবকে বলে দেন, ইমাম সাহেব আমার তো বয়স অনেক হয়ে গেছে, আমি বেশিক্ষণ ধরে নামাজ পড়তে পারি না, 10 মিনিট 20 মিনিটের বেশি পারি না, অতএব খুব ছোট ছোট করে খুব তাড়াতাড়ি 20 থেকে 25 মিনিটের মধ্যে আপনি তারাবির সলাত শেষ করে দেবেন। বলে কি বলে না? বলে। ইমাম সাহেবদেরকে বলে আপনি এটা করবেন না, এটা হচ্ছে নফল একটি সলাত। আপনি যদি 2 রাকাত সময় পান, আপনার সাধ্য যদি 2 রাকাত আদায়ের ক্ষমতা থাকে, আপনি 2 রাকাত করেন। আপনার 4 রাকাত সলাত আদায়ের মানে সামর্থ্য আছে, আপনি 4 রাকাত সলাত আদায় করবেন। তবে এই সলাত ধীর স্থিরতার সঙ্গে খুশু খুজু তার টিম সহকারে আপনি আদায় করবেন। ইমাম সাহেবকে আগে থেকে বলে দেবেন, ইমাম সাহেব একটু সময় নিয়ে সলাত আদায় করবেন। কেন টেনশন থাকতে হয়? সলাতে দাঁড়িয়ে টেনশনে থাকতে হয়। দোয়া শেষ হওয়ার আগে হয়তো সালাম ফিরিয়ে দিবে, তাশাহুদে বসে টেনশনে থাকতে হয়, 4 মিনিটে সলাত শেষ হয়ে যায়। এরকম করবেন না, একদম খুশুর সাথে খুব সুন্দরভাবে আপনি এই তারাবির সলাতকে আদায় করবেন। তারাবির সলাত যদি আদায় করতে পারেন, এর ফজিলত কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মিশকাত হাদিস নম্বর 1958, মান কমা রমাজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জানবিহি। যেই ব্যক্তি ঈমান এবং নেকির আশায় রাতের সলাত আদায় করবে, তারাবির সলাত আদায় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্বের সমস্ত গুনাহ ক্ষমা করে দেবেন। সহিহ বুখারী হাদিস নম্বর 2013। আবু সালামা ইবনু আব্দুর রহমান রাহিমাহুল্লাহ তিনি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করছেন, হে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রমাজানের রাতের সলাত কেমন ছিল, কী রূপে সলাত আদায় করতেন? তখন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বললেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাজান মাস এবং রমাজান মাসের বাইরে 11 রাকাতের বেশি সলাত আদায় করতেন না। তিনি প্রথমে 4 রাকাত সলাত আদায় করতেন, 2 রাকাত 2 রাকাত 4 রাকাত সলাত আদায় করতেন। তবে তুমি এই সলাতের সৌন্দর্য এবং দীর্ঘতা সম্পর্কে জিজ্ঞাসা করো না। এত সুন্দরভাবে, এত ধীর স্থিরতার সঙ্গে সলাত আদায় করে, এত লম্বা সময় নিয়ে সলাত আদায় করতো, এ সম্পর্কে আমাকে জিজ্ঞেস করো না। অথবা তিনি আবার 4 রাকাত সলাত আদায় করতেন, তারপরে আবার 3 রাকাত সলাত আদায় করে সালাম ফেরে সলাতকে শেষ করে দিতেন। আপনাকে এই হাদিস দ্বারা এটাই বোঝাতে চাইলাম যে আপনি খুব সুন্দরভাবে ধীর স্থিরতার সঙ্গে খুশুর সঙ্গে তারাবির সলাত একটু লম্বা সময় নিয়ে আদায় করবেন। এটা হচ্ছে নফল সলাত। আপনার যদি 2 রাকাত সামর্থ্য হয় 2 রাকাত পড়বেন, 4 রাকাত সামর্থ্য হলে 4 রাকাত পড়বেন। আপনার সামর্থ্য অনুযায়ী খুব সুন্দরভাবে সলাত আদায় করবেন। নাম্বার 7, এই রমাজান মাসে আপনি শেষ দশক কিয়ামুল লাইল করবেন, রাত্রি জেগে ইবাদত করবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ বুখারী হাদিস নম্বর 220, যে রমাজান মাসের শেষ দশকে তোমরা কিয়ামুল লাইল করবে, রাত্রি জেগে লাইলাতুল কদরকে অন্বেষণ করবে। সহিহ বুখারী হাদিস নম্বর 2017, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা রমাজান মাসের শেষ দশকের বেজর রাত্রিতে কিয়ামুল লাইলাতুল কদরের অন্বেষণ করবে। অতএব আপনি এই রমাজান মাসের শেষ দশক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে কাটাবেন, লাইলাতুল কদরের রাতকে অন্বেষণ করবেন। কেন জানেন? আপনি যদি এই কদরের রাত পেয়ে যান, এর ফজিলত কত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মিশকাত হাদিস নম্বর 1959, ইবনে মাজাহ হাদিস নম্বর 1644, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমাজান মাসে একটি রাত রয়েছে, যেই রাত 1000 মাসের থেকে উত্তম। রমাজান মাসের এমন একটি রাত রয়েছে লাইলাতুল কদর, এই রাত 1000 মাসের থেকে উত্তম। আর এই রাতের ইবাদত থেকে তারাই বঞ্চিত হয় যারা অকল্যাণকর ব্যক্তি, যারা হতভাগা ব্যক্তি, তারাই এই রাতের কল্যাণ থেকে বঞ্চিত হয়। আপনি যদি লাইলাতুল কদর পেয়ে যান এবং এই রাত্রে ইবাদত করতে পারেন, তাহলে আপনি 1000 বছর ধরে ইবাদত করলে যেই নেকি আপনি পেতেন, সেই নেকি এই লাইলাতুল কদরে পেয়ে যাবেন। 1000 মানে কত বছর হচ্ছে জানেন? 1000 মানে 83 বছর 4 মাস হচ্ছে। অতএব
আপনি এই শেষ দশক আপনি লাইলাতুল কদর অন্বেষণ করার চেষ্টা করবেন, এখন থেকে প্ল্যান করবেন। নাম্বার 8, আপনি ইতেকাফ করবেন। এটা হচ্ছে আমাদের মুসলিম সমাজ থেকে আস্তে আস্তে যে ইতেকাফ এর ফজিলত, এর গুরুত্ব এবং ইতেকাফ নেওয়ার যে একটা আগ্রহ, এটা মানুষের কাছ থেকে আস্তে আস্তে বিদায় নিচ্ছে। অতএব আপনাদের কাছে বিনীত আবেদন রাখবো যে আপনাদের যদি সামর্থ্য থাকে আপনারা ইতেকাফ নেওয়ার চেষ্টা করবেন। এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্বপূর্ণ একটা সুন্নাহ। সহিহ বুখারী হাদিস নম্বর 2026, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ দশকে, রমাজান মাসের শেষ দশকে ইতেকাফ করতেন। তার স্ত্রীরা ইতেকাফ করত, মেয়েদেরও ইতেকাফ করা যায়। অতএব আপনাকে ওসিয়ত করে গেলাম যে আপনি ইতেকাফ করার চেষ্টা করবেন। ইতেকাফ যদি করতে পারেন আপনি লাইলাতুল কদর পেয়ে যাবেন, কারণ আপনি 10টি রাত্রি তো জাগবেন। খুব সহজে ইতেকাফ করলে পারে খুব সহজেই আপনি কদরের রাত পেয়ে যাবেন। অতএব এই রমাজান মাসের একটা ইবাদত হিসেবে ইতেকাফ করার চেষ্টা করবেন। নাম্বার 9, আপনি বেশি বেশি পরিমাণে দান এবং সাদাকা করবেন। অত্যাধিক আপনার সামর্থ্য অনুযায়ী দান এবং সাদাকা করবেন। সহিহ বুখারী হাদিস নম্বর 6, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সর্বশ্রেষ্ঠ দানশীল। যখনই রমাজান মাস আসতো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বায়ুর চেয়ে গতিতে, বাতাসের চেয়েও গতিতে আল্লাহ রসুল দান সাদাকা করতেন। অতএব আপনার সামর্থ্য রয়েছে, এই সামর্থ্য অনুযায়ী আপনি দান সাদাকা করবেন। নাম্বার 10, আপনি যাকাত দিবেন। আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদ দিয়েছেন, আপনি একজন সম্পদশালী ব্যক্তি। আপনার যদি যাকাত ফরজ হয়ে থাকে, নিসাব পরিমাণ সম্পদ 7.5 ভরি সোনা, 52 ভরি রূপার মূল্য যদি আপনার কাছে থেকে যায়, তাহলে আপনার এই নিসাব পরিমাণ সম্পদ যদি হয়ে যায় তাহলে অবশ্যই আপনি যাকাত দিবেন। আজকে মানুষ যাকাত দেয় না, সম্পদ রয়েছে, প্রচুর অর্থ রয়েছে, যাকাত দেয় না। দুটো কাপড়, দুটো লুঙ্গি কিছু কিনে মানুষকে দিয়ে দেয়, হিসাব করে যাকাত দেয় না। অতএব আপনার সম্পদ রয়েছে, আপনাকে যাকাত দিতে হবে। আপনার যদি যাকাত আপনি যদি না দিতে পারেন ভয়ঙ্কর আপনার পরিণতি হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা তওবা সূরা নম্বর 9 আয়াত নম্বর 34 এবং 35, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যারা স্বর্ণ এবং রূপা জমা করে রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে ব্যয় করে না, যাকাত দেয় না, এদের জন্য ভয়ঙ্কর আযাব রয়েছে, যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। কিয়ামতের মাঠে তাদের সম্পদগুলোকে আগুনে উত্তপ্ত করা হবে, জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে, আর তাদের পিঠে কপালে এই দাগ দেওয়া হবে, ছ্যাঁকা দেওয়া হবে, যেটাকে আমরা সাধারণ ভাষায় বলি ছ্যাঁকা দেওয়া হবে এই সম্পদ দিয়ে। সহিহ বুখারী হাদিস নম্বর 1404, আল্লাহর 1304, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যেই ব্যক্তির সম্পদ রয়েছে আর সেই সম্পদ থেকে সে যাকাত দেয় না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সম্পদগুলোকে টাক মাথা বিশিষ্ট কিয়ামতের মাঠে সাপে পরিণত করবেন। টাক মাথা বিশিষ্ট মানে বিষধর সাপের আকৃতিতে তার সম্পদগুলোকে পরিণত করবেন এবং তার গলায় সেগুলোকে ঝুলিয়ে দেবেন। যেমন মালা দেওয়া হয় সেরকম তার সেই সাপটাকে ঝুলিয়ে দিবেন, গলায় জুড়িয়ে দিবেন, আর সেই সাপ তার মুখে তার দুই পাশে ছবল দিতে থাকবে, দংশন করতে থাকবে আর বলবে আমিই তোমার সম্পদ, আমিই তোমার সম্পদ, যেই সম্পদ তুমি জমা করে রাখতে। অতএব আপনাকে আমি বলে যাচ্ছি যে আপনার সম্পদ যদি থেকে থাকে, নিসাব পরিমাণ সম্পদ যদি থেকে থাকে, তাহলে আপনি যাকাত দিবেন। নাম্বার 11, আপনি এই রমাজান মাসে সায়েমকে ইফতার করাবেন। যারা রোজাদার ব্যক্তি তাদেরকে ইফতার করাবেন। মিশকাতুল মাসাবি হাদিস নম্বর 1992, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি সায়েমকে ইফতার করাবে সে তার সম পরিমাণ নেকি পাবে। মানে একজন রোজাদার ব্যক্তি রোজা করে যেই নেকি পাবে, আপনি তাকে ইফতার করিয়েছেন সেই জন্য সেই নেকি পাবেন। অতএব এটা বেশি বেশি চেষ্টা করবেন। অনেক মুসাফির আসে, তাদেরকে ইফতার করাবেন, তাদেরকে সাহরি খেতে দেবেন। এইভাবে আপনি এই আমলটা করার চেষ্টা করবেন। সময় যেহেতু শেষ, শুধুমাত্র পয়েন্টগুলো বলে দিচ্ছি। 12, আপনি সাহরি খাবেন এবং তা বিলম্বে খাবেন, দেরিতে খাবেন। দেরিতে মানে আজানের পরে না, ওয়াক্তের পরে না। অনেকেই করে সাহরির যে শেষ সময় তার আধ ঘন্টা 1 ঘন্টা আগে খেয়ে বসে থাকে, দিয়ে ঘুমিয়ে যায়। এমনটা করবেন না, একদম বিলম্ব করে একটু দেরি করে খাবেন। ওয়াক্ত শেষ তার হয়তো 4 মিনিট 5 মিনিট 3 মিনিট আগে আপনি শেষ করবেন। এইভাবে আপনি সাহরি খাবেন। নাম্বার 13, আপনি ইফতার করবেন খুব তাড়াতাড়ি। খুব তাড়াতাড়ি মানে ওয়াক্তের আগে নয়, ওয়াক্ত হয়ে গেলেই সাথে সাথেই আপনি ইফতার করবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মিশকাতুল মাসাবি হাদিস নম্বর 1984,
যে দিন ততদিন পর্যন্ত বিজয় থাকবে যতদিন মানুষ তাড়াতাড়ি ইফতার করবে। কারণ ইহুদি এবং খ্রিস্টানরা লেট করে, দেরি করে ইফতার করে। অতএব আপনি দেরি করে আজানের অপেক্ষায় বসে থেকে আপনি দেরি করবেন না। ওয়াক্ত হয়ে গেছে, টাইম দেখে আপনি ইফতার করে দেবেন। নাম্বার 14, আপনি ইহতেসাব করবেন। আপনার জীবনকে নিয়ে একটু ভাববেন যে আপনার জীবনের আপনার জীবন আপনি কোন পথে চলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি উদ্দেশ্যে পাঠিয়েছেন, আপনি কতটুকু ইবাদত করতে পারছেন। এইভাবে আপনার জীবনকে নিয়ে সমালোচনা করবেন, আপনি আপনার জীবনকে নিয়ে ভাববেন। এভাবে আরও অনেক পয়েন্ট রয়েছে যেইগুলো আপনি গ্রহণ করে এই রমজান মাসটাকে খুব সুন্দরভাবে কাটাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ, সামনে রমজান মাস আসছে, এই রমজান মাসে যাতে আমরা পরিপূর্ণ ইবাদত করতে পারি সেই তৌফিক তুমি দান করো। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নবিয়া বাদা আম্মা বাদ। আরও দুই একটা পয়েন্ট বলে দিই যে আপনি দুনিয়ার ব্যস্ততা কমাবেন এবং আখিরাতের প্রতি ধাবিত হওয়ার চেষ্টা করবেন। দুনিয়ার ব্যস্ততা যাদের মধ্যে আছে তাদের দেখবেন পেট কখনো ভরবে না। যারা টাকার জন্য ছুটে বেড়ায়, অর্থের জন্য ছুটে বেড়ায়, এদের পেট কখনো ভরবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মিশকাত হাদিস নম্বর 260, দুই ব্যক্তির পেট কখনো ভরবে না, দুই ব্যক্তির চাহিদা কখনো মিটবে না। এক ব্যক্তি হচ্ছে আলেম ব্যক্তি, যে আলেম ব্যক্তি জ্ঞান অর্জন করে, এই জ্ঞান অর্জন করে পেট ভরবে না। প্রচুর পরিমাণে বয়স হয়ে গেছে, একদম বয়স্ক মানুষ, আলেম মানুষ, কিন্তু জ্ঞান অর্জন ছাড়ে না, কোরআন পড়ে, তারপর হচ্ছে হাদিসের গ্রন্থ তাও ছাড়ে না, চোখে দেখতে পারে তাও ছাড়ে না। এই যে আলেম ব্যক্তি, এর জ্ঞান অর্জন করে পেট ভরবে না। দুই, দুনিয়া পিপাসু ব্যক্তি, যে ব্যক্তি দুনিয়া চায়, টাকা চায়, এর পেট ভরবে না। অতএব দুনিয়ার ব্যস্ততা কমাবেন এবং আখিরাতে ধাবিত হওয়ার চেষ্টা করবেন। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট এ দোয়াই প্রার্থনা, হে আল্লাহ, সামনে রমজান মাস আসছে, এই রমজান মাসে যে করণীয়গুলো আছে এবং যে বর্জনীয়গুলো আছে সবগুলোকে যাতে আমরা গ্রহণ এবং বর্জন করে আমাদের জীবনকে নতুনভাবে সাজাতে পারি সেই তৌফিক তুমি দান করো। হে আল্লাহ, আমরা মানুষ কম বেশি ছোটোখাটো ত্রুটি বিচ্যুতি ভুলভ্রান্তি করেই ফেলি। এই রমজান মাসকে কাজে লাগানোর জন্য পূর্বে যেই সমস্ত প্রস্তুতির প্রয়োজন রয়েছে সেই সমস্ত প্রস্তুতি গ্রহণ করে আমরা রমজান মাসের পুরোপুরি বরকত এবং ফজিলত যাতে নিতে পারি সেই তৌফিক তুমি দান করো। হে আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তাদেরকে শিফা দান করো এবং আমাদের মধ্যে থেকে যারা মারা গেছে ইমানি হালতে তাদের কবরের শাস্তিকে মাফ করো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম।